জালগুলো দেখতে পাচ্ছ, তো এই জালে মিনও পড়ে আর অনেক সময় ছোট ছোট মাছ, নদীর যে মাছগুলো থাকে গাঙ্গো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এই গরমের দাবদাহে সবসময় আমাদের মনে হয় আমরা কোথাও ঠান্ডা জায়গায় ঘুরতে যাই, কোথাও নদীর ধারে ঘুরতে যাই, কোথাও সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে চাই। তো আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর ভিডিও তুলে ধরবো সুন্দরবনের মাতলা নদীর এই ভিডিওটা, যেখানে তোমরা দেখলে এত মুগ্ধ হয়ে যাবে এই পরিবেশটা। আমার তো এই দিদি ভাইয়ের ভিডিও খুব ভালো লাগে, তোমরাও দেখো আর এনজয় করো। চলো দেখো। মৌটি বা অন্য অন্য মাছ আর কাঁকড়াও পড়ে। তো এই সাইডগুলো দেখো, এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে নদীতে। তো তোমাদের একদিন কাঁকড়া ধরা দেখাবো অবশ্যই। নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ তোমরা দেখেই বুঝতে পারছো যে এক নদীর পাশেই চলে এসেছি মাছ ধরার জন্য। তো ওই নদীটা যে মাতলা নদী, তোমরা অনেকেই বলেছো দিদি মাতলা নদীর পাশে যাব। তো সেই মাতলা নদীর পাশেই চলে এসেছি। এখন ভাটার টাইম, তো এই সময় এসেছি। মিন ধরে, তো এই সময়টা বেশি অংশ সময় মিন ধরে। আর কাঁকড়া ধরা তোমরা অনেকেই দেখতে চেয়েছো, তো এখানে প্রচুর কাঁকড়া ধরে সবাই। তো প্রত্যেকটা ভিডিও আমার দেখতে থেকে অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবে না, এখানে অনেকটাই মাছ পড়ে। তো চলো দেখতে থাকো। আর কাকা খেয়া দিয়েছে, এখন দেখি কি মাছ পড়ে। তো বন্ধুরা চলে এসেছি আজ নদীতে মাছ ধরতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই সুন্দর লাগবে। আর মাতলা নদীতে চলে এসেছি মাছ ধরতে। তো তোমরা অনেকেই বলেছো দিদি মাতলা নদীটা দেখিও। আজ সত্যি সত্যি মাতলা নদীতে এসছে, আর এখানে অনেকেই মিন ধরছে। তো একদিন আসবো মিন ধরতে, আমরা দেখে গেছি। তো মিন ধরা যায়, অনেক মিন পড়ে, কিন্তু খুবই কষ্ট করেই, মানে যারা মিন ধরে বিক্রি করে তাদের অনেকটাই কষ্ট করতে, অনেকটা দূর জাল টেনে তারপরে 100 মিন হবে, তারপর 30 টাকা। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, খুবই ভালো লাগবে। আর এখন সবে ভাটা নামছে, তো এর মধ্যে আমরা নেমে গেছি মাছ ধরার জন্য। নদীর সাইডে দেখো কি সুন্দর সুন্দর শামুক পাওয়া যাচ্ছে। দেখো খুব সুন্দর দেখতে, এখানে ভর্তি। ছবি একটু তোমরা দেখবা। হ্যাঁ, আমরা তো যাইলিয়ে এই যে পাশেই সবাই মিন ধরছিল। তো এখানে জাল আছে আমাদের মাসিদের। তো মিন এই যে জাল নিয়ে নেমে গেছি মিন ধরার জন্য। এখানে মানে ইটের এগুলো দেওয়া আছে যেন বেঁধে বেঁধে যাচ্ছে জালটা। তো বন্ধুরা দেখো, এভাবেই মিন ধরা হয়। তো বন্ধুরা নদীতে মাছ ধরার মজাই আলাদা। তো আমি তো গেছি, কিন্তু এই জাল ধরে মাছ ধরিনি। বড় নদীতে হলে ভালো হয়, ভালো মিন পাওয়া যায়। তো আমাদের নদীটা তো ছোট, এই জন্য একটু কম মাছ ধরে। তো দেখো তোমাদের মিন তুলে দেখাবো। তো বন্ধুরা এই যে জালগুলো দেখতে পাচ্ছ, তো এই জালে মিনও পড়ে আর অনেক সময় ছোট ছোট মাছ, নদীর যে মাছগুলো থাকে গাঙ্গৌটি বা অন্য অন্য মাছ আর কাঁকড়াও পড়ে। তো এই সাইডগুলো দেখো, এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে নদীতে। তো তোমাদের একদিন কাঁকড়া ধরা দেখাবো অবশ্যই।
মানে সাইডটা পার বাঁধানো আছে তো, তো সেই জন্য জালটা টানতে একটু অসুবিধা হচ্ছে। নবরত্নের কাছে শাসন আমি এবার উঠবে। তো বন্ধুরা নদীর এ পাশ থেকে একবার করে দুবার করে পাক দেওয়া হয়ে গেছে, এইবার মিন তোলা হবে। মাসিমাও এসছে, উনি আমার আগে নেমেছেন। বন্ধুরা দেখো, এই যে হাবজা বলে এগুলোকে, তো হাবজা তোলা হলো। এবার মিন বাছা হবে। তো এবার দেখো অনেকটা হাবজার মধ্যেই থাকে ছোট ছোট মিন, তো মিন খোঁজা খুবই কষ্টকর বিষয়। তো তোমাদের দেখাবো মিনগুলো। এইদিকে আছে, ডান দিকে যাবো তাহলে তো ওই দিকে টানলে তো বন্ধুরা এই যে দেখো, এইগুলোকে মিনের বাচ্চা বলে। এই যে, তো এগুলো সব বাগদা হবে। এই যে দেখো একদম সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো। সুতোর মতো, অনেকটা এগুলোই রাস্তা। না অনেকগুলো পড়েছে, অনেকগুলোই পড়েছে। এখানে একটা আছে, পাঁচটা। এই যে 50টা হবে না তো, 25টা তো পারবে না, তাও পারবে না। আমি জালের মধ্যে তো কিছু দেখতে পাচ্ছিলাম। এই যে এখানে একটা আছে, 6টা। এ বাবু কি রে, এটার গায়ে 7টা। যখন মিন পড়ে একদম পুরো এই থালা লাল হয়ে যায়। যখন পড়ে ভালো। একদম লাল হয়ে যাবে, গামলি টামলি লাল হয়ে যাবে একদম। দেখো মৌটি মাছগুলো দেখো, গাং মৌটি পড়েছে দেখো, আমরা নিয়েছি জাল খেয়ে। আর এই যে দেখো কি সুন্দর, দেখো মাছগুলো মনে হয় একদম পুরো ফ্রেশ, কি পরিষ্কার। দেখো মাছগুলো ব্যাগের মধ্যে না, এটা বগো মাছটা তো বড়। এটা বগো মাছ।
তো বন্ধুরা দেখো এই হাবজার মধ্যেই এই যে এই মাছটা তোমরা দেখতে পাচ্ছ, ঠোঁট লম্বা। তো এগুলোকে বগো মাছ বলে, অনেকেই চেনো। তো দেখো এই মাছটা কেমন দেখতে, দেখো এই যে ঠোঁটটা অনেকটা লম্বা। আর এই যে দেখো, দেখো এই যে বগো মাছ। তো এই খেয়াটা বইয়ে নেই, নেবো এটা বগো মাছটা, না ছেড়ে দেবো? ছেলে যদি খাও তো নেবো। না না ঠিক না, বগো মাছ খুব একটা পছন্দের না। আমি তো হাফ মাছ খাই না। দুটো উঠেছে। আর রোকো আটটা না, এই একটা নটা। নটা। এর মধ্যে থেকে হাবজা, হাবজা মানে সব রকম মাছ মিলিয়ে হয় হাবজা, মানে অনেক রকম মাছ নদীর, কাঁকড়া, তারপরে ছোট ছোট মাছ, তো সব মিলিয়ে হাবজা হয়। তো হাবজার মধ্যে থেকে মাছ বাছা খুবই কষ্টকর। দেখো এগুলো সব ছোট ছোট চিংড়ির বাচ্চা, এগুলো সব নেওয়া হবে না, ফেলে দেবো। দেখো পাশেই নদী পুরো। তো এখান থেকে অনেকজন মাছ ধরতে এসছে। থাকলেও বেরিয়ে আসবে। বন্ধুরা দেখো এখানে অনেকজনই মাছ ধরে, মিন ধরে, আর কাঁকড়া তো ধরে। মানে ভাটা লাগার সঙ্গে সঙ্গে সবাই মাছ ধরতে চলে এসছে মিন ধরতে। তো বেশি অংশ মানুষই এখানে মিন ধরে। তো দেখো হরিণা চিংড়ির বাচ্চা। তো বন্ধুরা দেখো এই যে আমরা তো বাগদা ধরে দেখালাম, আর এই দেখো এই ছোট ছোট চিংড়ি, এগুলো সব হরিণা চিংড়ির বাচ্চা। দেখো এই যে ছোট ছোট, এগুলোকে নেওয়া হয় না, এবং নদীতে ছেড়ে দিলে বড় হবে। বন্ধুরা দেখো এখানে অনেকজনই মাছ ধরে। তো আমাদের তো মিন ধরা হয়ে গেছে, আর এখানে অনেকজনই মাছ ধরছে, মানে মিন ধরছে সঙ্গে সঙ্গে ছোট ছোট মাছ নানান প্রকার। তো দেখো এই গামলাটার মধ্যেই তোমরা দেখতে পেলে অনেক মাছ। তো সুন্দরবনের মাছের কষ্ট নেই, নদীর পাশে তো যারা থাকে, তবে মাছ ধরাটা একটু কষ্টকর। আর মিনগুলো তো 100টা মিনের দাম 30 টাকা, তো বহুত কষ্ট করেই মাছ ধরতে হয়, সেইভাবে জীবিকা নির্বাহ করতে হয় সুন্দরবনের মানুষদের। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কাকা এসছে, তো কাকাকে বলেছি তুমি আগে 2বার খাওয়া দিল, মাছ পড়েছে, এবার দেখা যাক কি মাছ পড়ে। মিন ধরার সাথে সাথে আমরা মাছও ধরে নিয়ে বাড়িতে যাব। ভাবেই বাছা হয় মিন, তো আমরাও ধরেছি, মিন বাছা হয়ে গেছে। আর এখানে এই যে তোমার বাচ্চা দেখো, অনেকটাই মিন পড়ছে, মানে অনেকটা দূরে গেলে মিনটা বেশি পড়ে, অনেকটা মানে চর ধরে ধরে অনেকটা দূরে দূরে যেতে হয়। তো আমি তো বেশি দূর যাইনি, তো অল্প মাছই পড়েছে। আর এখানে দেখো এই যে 2 গামলা, এই গামলায় গামলায় রাখা আছে, আর এই যে ছোট সাদা থালা, এর মধ্যে করে এই মিন বাছা হয়। তো দেখো ঝিনুক দিয়ে মিন বাছা হয়। 14টা পড়েছে বৌমা। মাছি তো এমন বেড়ে যাচ্ছে গো। তো বন্ধুরা এই যে এখন মিন ধরেছি, আর এবার এসেছি আর মাছ না ধরে যাই বলো। তো জাল টানছি এবার, মানে খেওলা জাল টেনে টেনে দেখা যাচ্ছে মাছ পড়ে। তো এখানে অনেক চড়া ছিল। এই যে নষ্ট হয়ে গেল। ও কি ভালো মেয়ে, আমাদের সঙ্গে কত মজা করছিল। ও মা, মা কাটা
মাছ পরে অনেকটাই টেনে আসলাম, অনেকটা দূর। আর নদীর জল দেখো, তোমার পুরো ফুল কিনারা পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে মাতলা নদী। তোমরা বলেছো অনেকেই মাতলা নদী দেখবো দিদি, তো তাদের জন্যই আমার আজ আসা এখানে। মাতলা নদীর দেখো মাথার মানে জলের সেই মাতলামোটা এখনো হয়ে আছে, জোয়ার আসলে বেশি বোঝা যায়। তো ঝড়ের সময়টার অবস্থা অনেকটাই অন্যরকম থাকে। তো আমরা এবার জালটাকে তুলবো। ছেড়ে দেয়, এরপর কিন্তু ছেড়ে দেয়। শুনে দাও। হ্যাঁ কিছু বলিনি। খুব একটা মাছ পড়েনি, তবে জল টানলে ভালো মাছ পড়ে। চলে আসো। তো দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট কাঁকড়ার বাচ্চা, এগুলো পেয়েছি আগের টানায়। আর মিন তো পেয়েছি, তোমাদের দেখালাম মিন। আর এই যে একটা পার্শে মাছ, এখানে চিংড়ি মাছ, মৌটি মাছ আছে। চলে আসো বন্ধুরা, দেখো এখানে অনেকেই মিন ধরে। আর নদীটা দেখো পুরো সাদা সাদা দেখাচ্ছে, নদীর ভিউটা মানে অনেকটা দূর পর্যন্ত নদীটা বিস্তৃত। এর পরেই যে জয়নগর তোমাদের বলেছিলাম, মাতলা নদীর পাশে আমাদের এখানে। তো এখানে কুমির আছে, কিন্তু বন্ধুরা কুমির তো একটু ভয় ভয় ছিলাম। তো এখানে কুমির কোনো ক্ষতি করে না মানুষের। চলো এখানে দেখো, ওখানে কত মানুষ ঘুরছে। ওই জায়গায় তো বন্ধুরা দেখো, এখানে অনেকজনই মাছ ধরছে। আর অনেকজন মিন বাছাও শুরু করে দিয়েছে, মানে ধরছে আবার এখানে বেছে আবার নদীতে চলে যাচ্ছে মিন ধরে আনার জন্য। তো চলো এবার আমরা বাড়ির দিকে এগোই। অনেকটা সময় এখানে থাকা হলো, আর খুব ভালো লাগলো। মাছ ধরা তো তোমরা দেখতেই পেলে, মিন ধরা। আর এই মিন ধরে সবাই বাইরের দিকে মানে যারা কেনে তারা নিয়ে গিয়ে মিনটা চাষ করে। তো তোমাদের দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে, যেখানে এই বাগদার মানে যে ছোট ছোট মিনগুলো নিয়ে রাখা হয় সেই জায়গা। তো চলো বাড়ির দিকে এবার এগোই। তো বন্ধুরা, মাছ ধরা আমাদের প্রায় শেষ। তো আজ আসলাম, খুবই আনন্দ হলো এখানে। আর অনেকেই মিন ধরে, তো তোমরা দেখেছো সুন্দরবনের গ্রামীণ জীবন। তো গ্রামের মানুষ কাঠ মধু যেমন সংগ্রহ করে, আর নদীর পাশ থেকে যারা নদীর পাশের যে লোকালয়, তো সেখানে মানুষেরা মিন ধরে। তো তোমাদের সঙ্গে আস্থা শেয়ার করলাম। তো আজ আমরাও মাছ ধরতে মানে সবাই এত মাছ ধরছে, তো দেখে ইচ্ছা হলো যে মাছ ধরি। তো দেখো খুব বেশি একটা পড়েনি, আর মামামকে থুয়ে এসছি বলে বেশি মাছ নিলাম